কি রে রনিতা, তুই লাঞ্চ প্যাক করে দিয়েছিস? আসলে দাদার তো দেরি হয়ে যাচ্ছিল আর আমি দেখলাম তুমি কাজ করছো, তাই ভাবলাম আমিই করে দিই। কিন্তু এনে কি ব্যাপার, লাঞ্চ আজকে তুই প্যাক করেছিস? আসলে আমি একটু দোকানে গিয়েছিলাম কিছু জিনিসপত্র আনতে। ও আচ্ছা, ঠিক আছে, আমি আসলাম তাহলে। চলো বৌদি, তাহলে আমরা গিয়ে টিফিনটা করে নিই। না তুমি করে নাও, আমার একটু কাজ আছে। আর বলো না মা, এখানে গেস্ট হয়ে এসেছে, গেস্টের মতো থাকবে তা না, সব ব্যাপারে নাক গলানো চাই। মাঝে মাঝে এত বিরক্ত লাগে না, কি বলবো আর। বৌদি বলছিলাম চলো না আজকে রাত্রে বাইরে কোথাও খাওয়া দাওয়া করি। এমনিও তো দাদা বলছিল যে দাদার আসতে অনেকটা লেট হবে। না আমার শরীর ভালো নেই, তুমি যাও। আরে বৌদি চলো না, দেখবে তোমার শরীর এরকম ভাবে ঠিক হয়ে যাবে। বললাম তো আমার শরীরটা ভালো নেই, একটা কথা কেন বারবার বলো? আচ্ছা ঠিক আছে, আসার সময় তোমার জন্য কিছু তাহলে নিয়ে আসবো। না একবার বললাম তো কিছু লাগবে না, যাও এখান থেকে। কি গো, তোমার শরীর টরীর খারাপ নাকি? তোমাকে কে বললো? রনিতা আমাকে ফোন করেছিল, ও বলল। কেন, রনিতা কি ডাক্তার নাকি? না তুমি এভাবে কেন বলছো? আমি ঠিক আছি, তুমি ফোনটা রাখো। আরে তো বিরক্ত হচ্ছ কেন? তো আর কি বলবো, ভালো লাগছে না একদম। আরে তোমার যে শরীরটা খারাপ, তুমি আমাকে একবার জানাতে পারতে। আমি ঠিক আছি বলছি তো, কোনো শরীর টরীর খারাপ নেই আমার। আচ্ছা ঠিক আছে, আমি কি আসার সময় ওষুধ নিয়ে আসবো? বৌদি একটু জিলেপিটা টেস্ট করে দেখো না কেমন হয়েছে। দাদার জন্য বানিয়েছি, আসলে দাদা খেতে খুব ভালোবাসে তো ওই জন্য। তোমার প্রবলেমটা কোথায় বলো তো? একটু পরপরই এসে বৌদি এটা দেখো, বৌদি এটা করো। আমার আর ভালো লাগছে না, সব সময় আমার মাথার উপর এসে তুমি নাচবে। যাও এখান থেকে। চলে এসছো তুমি? হ্যাঁ এই তো এলাম। আর রনিতার সিঙ্গারা খুব পছন্দের, তাই জন্য ওর জন্য একটু সিঙ্গারাও নিয়ে এলাম। কোথায় ও? রনিতা, এই রনিতা, কোথায় গেল, কোথায় রনিতা? এই দেখো ওই ফোন করছে। হ্যাঁ দাদা, হ্যাঁ রে রনিতা, কোথায় তুই? আমি তো ঘরে রয়েছি। ঘরে তো আমিও আছি, তুই কোন ঘরে আছিস? আমি তো শ্বশুর বাড়িতে চলে এসেছি। আসলে শাশুড়ি মার শরীরটা তো খুব একটা বিশেষ ভালো নেই, সেই জন্য। ও, তো তুই আমাকে তো কিছু বললি না। হ্যাঁ আমি বৌদিকে তো বলে এসেছি যে আমার একটু আর্জেন্ট কাজ আছে, তাই আমি চলে যাচ্ছি। আরে তুই আমাকে তো একবার বলবি এই ব্যাপারে। তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস না, তোরা সাবধানে থাকিস আর তুই নিজের খেয়াল রাখিস, এটাই বলার জন্য তোকে আমি ফোন করেছিলাম। ঠিক আছে রাখছি আমি তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখ, সাবধানে থাকিস। ও শ্বশুর বাড়ি চলে গেল কখন? তুমিও তো আমাকে একবার বললে না। হ্যাঁ ওর ফোন এসেছিল তাই চলে গেল, আমি আর কি বলবো এখানে। তোমাকে ও কিছু বলেছে ও কেন গেল ওই বাড়িতে? না আমাকে সেরকম কিছু বলেনি, শুধু বললো বৌদি আমি বেরাচ্ছি, আর চলে গেল। আমি আর আটকাইনি ওকে। দেখ তুমি জলটা খেয়ে নাও, আমি তোমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসছি। কি হলো তোমার, কি ভাবছো এত? গেছে তো কি হয়েছে, আবার চলে আসবে। মাসের মধ্যে তো 2-3 দিন এখানে আসতেই থাকে। আচ্ছা একটা কথা বলো, তোমার কি এরকম মনে হয় যে তোমাকে ইম্পর্টেন্স কম দেওয়া হয় আর বাকি সবাইকে ইম্পর্টেন্স বেশি দেওয়া হয়? এরকম কেন বলছো, আমি আবার কি করলাম? আর আমার তো মনে হয় আমার বোনের ব্যাপারেও এই হয়েছে। তোমার মনে হয়েছে আমি আমার বোনকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি আর তোমাকে কম ইম্পর্টেন্স দিচ্ছি, এটাই হয়েছে তাই না? তুমি এসব নিয়ে একটু বেশি ভাবো, বুঝলে? এইটুকু বুঝতে পারো না যে প্রত্যেকটা সম্পর্কের একটা আলাদা মাহাত্ম্য থাকে? আরে এই কথাটা কেন বুঝতে পারছো না? ও আমার বোন আর তুমি আমার বউ। আমার বোনের জায়গাটা আলাদা, সেই জায়গাটা তুমি কখনোই নিতে পারবে না। আর যতই চেষ্টা করুক আমার বোনও তোমার জায়গাটা কখনোই নিতে পারবে না আমার জীবনে। ভাই বোনের মধ্যে সম্পর্কটা ছোটবেলা থেকে একটা বন্ধুর মতো বেড়ে ওঠে, কিন্তু একটা স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্ব হতে অনেক সময় লাগে। কখনো কখনো তো এরকমও হয় সারা জীবন কেটে যায়, তবুও স্বামী স্ত্রী ভালো বন্ধু হয়ে উঠতে পারে না। এই বন্ধুত্বের সম্পর্কটা না কখনোই জোর করে হয় না। আমি তোমাকে বললাম তুমি আমাকে ভালো বন্ধু মনে করতে পারো, বা তুমি আমাকে বললে যে আমি তোমাকে ভালো বন্ধু মনে করতে পারি, এটা কখনো জোর করে করা যায় না। আর ভাই বোনের সম্পর্কটা প্রথম থেকে এরকম ভাবে চলে আসছে, আর এই সম্পর্কটাকে বাঁচানোর জন্যই হয়তো আমার বোন আমাকে কিছু না বলেই এখান থেকে চলে গেছে। আর আজকে যখন মেয়েটা এখান থেকে চলে যাচ্ছিল তুমি একবার ওকে আটকালেও না। আমি জানতাম তুমি ওকে আটকাবে না, কারণ কয়েকদিন ধরেই দেখছি তুমি ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করছো, আর তুমি চাইছিলে যাতে ও এখান থেকে চলেই যাক। আর ওর শাশুড়ির শরীর খারাপের কথাটা যে মিথ্যে সেটা আমি বুঝতে পেরেছিলাম। এই সম্পর্কগুলোর মাহাত্ম্য
আর ইম্পর্টেন্স তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই ভালো। আর একটা কথা কেন বুঝতে পারছো না, তুমি যতটা প্রিয় আমার কাছে, আমার বোনও আমার কাছে ততটাই প্রিয়, আর সেরকম ভাবে অন্য সম্পর্কগুলো আমার কাছে প্রিয়।